ইবনে মুগীরা একজন কট্টরপন্থী কাফের, সেও এই মুহূর্তে বলতেছে ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলে ইন্না লাহু লাহালাওয়া, মুহাম্মদ যা বলে তার মধ্যে মিষ্টতা আছে। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, মুহাম্মদ যা বলে তার মধ্যে মাধুর্যতা আছে। বলেন না আল্লাহু আকবার। ওয়া ইন্না আলাইহি লামুরিকুন, মুহাম্মদ যা বলে তার শিকড় আছে। কি আছে? শিকড় আছে, অর্থাৎ জড় আছে, মূল আছে। ওয়া ইন্না আলাইহি লামুসমিরুন ওয়া মা হুয়া বিকাউলি বাশার, মুহাম্মদ যা বলে এর অচিরেই ফল দিবে আল্লাহ তাআলা। বলেন না আল্লাহু আকবার। ওয়া মা হুয়া বিকাউলি বাশার, ওয়ালিদ ইবনে মুগীরা একজন কট্টরপন্থী কাফের, সেও বলতেছে এটা কোনো মানুষের কালাম নয়। বলেন না আল্লাহু আকবার। সে তার গোত্রের কাছে গিয়ে বলতেছে এই আয়াত শুনিয়া যে আল্লাহর কসম, মুহাম্মদ যা বলে তার মিষ্টতা আছে, মুহাম্মদ যা বলে তার মাধুর্যতা আছে, মুহাম্মদ যা বলে তার শিকড় আছে, মুহাম্মদ যা বলে অচিরেই এই শিকড় থেকে ফল আসবে, এটা কখনো কোনো মানুষের কালাম হইতে পারে না। বলেন না আল্লাহু আকবার। ঠিক তদ্রূপভাবে আকসাম বিন সাইফি একজন সাহাবী, এখনো মুসলমান হন নাই, গোত্রের সর্দার। উনি যখনই শুনলেন যে মুহাম্মদ নামে একজন ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, আসার জন্য যে মক্কাতে আসবেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করবেন, এরপর যখন এই রিসালাত প্রমাণ পাইবেন ইসলাম ধর্ম গ্রহণ করবেন। কিন্তু গোত্রের লোকেরা বলতেছে আকসাম বিন সাইফি, আপনি একজন নেতা, আপনার জন্য যাওয়া মানায় না, আপনার পক্ষ থেকে দুইজন দূত পাঠানো হোক, এই দুইজন মুহাম্মদকে জাস্টিফাই করে আসবে। দুইজন পাঠানো হয় না। দুইজন যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া গেল, বলতেছে দুইটা প্রশ্ন করে, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে, আপনার মিশন কি? আপনার আমাকে জিজ্ঞাসা করলে যদি কেউ যদি বলে আপনার নাম কি, তাহলে আমার নামের আগে যত টাইটেল আছে সবগুলা বলতাম। বলতেছে মান আনতা, আপনি কি? আল্লাহর হাবিব এত টাইটেল বলেন নাই, বলেন আনা মুহাম্মদ। বলেন না আল্লাহু আকবার। ওয়া মা আনতা, আপনার মিশন কি? আমার মিশন হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে ডাকা, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতওয়ালা বানাইয়া দেওয়া। যখন এই দুই কথা প্রশ্ন দুই কথায় দিয়া উত্তর দিলেন, এখন আল্লাহর হাবিব এই আয়াতখানা তিলাওয়াত করে দিলেন। এই দূতদ্বয় বলতেছে, আল্লাহর হাবিব আপনি যে আয়াতখানা তিলাওয়াত করলেন এটা আমাদেরকে বারংবার শোনান, যাতে আমাদের মুখস্থ হয়, আমাদের নেতা আকসাম বিন সাইফের কাছে যাতে কি আমরা বলতে পারি। আল্লাহর হাবিব বারংবার তিলাওয়াত করলেন, তিলাওয়াত করাতে তাদের মুখস্থ হয়ে গেল। যখন এই দুইজন আকসাম বিন সাইফের কাছে পৌঁছলো, এই আয়াত তিলাওয়াত করে শুনিয়ে দিল। আকসাম বিন সাইফি এখন বলতেছে, কুনু রুউসান ওয়ালা তাকুনু ফিহি আজনাবা, আমি এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম, তোমরা যদি এখনই মুসলমান হও তাহলে মাথা হইবা, আর যদি পরে মুসলমান হও তাহলে লেজ হইবা। বলেন না আল্লাহু আকবার। উনি আয়াত শোনা মাত্রই সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ঈমান গ্রহণ করলেন, এবং কি তার গোত্রের সমস্ত মানুষদেরকে বললেন ইসলাম গ্রহণ করার জন্য। সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলো। কেন কেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। আল্লাহ বলেন ইয়াইযুকুম, আমি ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা এগুলা গ্রহণ করবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু ইয়াইযুকুম, আমার আদেশ, আমার ওয়াজ, লাআল্লাকুম তাযাক্কারুন,
তোমরা গ্রহণ করবা। গ্রহণ করলে কি ফায়দা? দুনিয়ার মধ্যেও কামিয়াবি, আখিরাতের মধ্যেও কামিয়াবি। আমরা চাই কিনা দুনিয়া আখিরাতে কামিয়াবি হওয়ার জন্য? দুনিয়া আখিরাতে কামিয়াবি হওয়া গেলে একমাত্র রাস্তাই হলো ঈমান। আর ঈমানের পাশাপাশি ইসলামকে, আল্লাহ তাআলার শরীয়ত বিধানগুলোকে আঁকড়ে ধরে যদি আমরা দুনিয়ার মধ্যে চলতে পারি, আখিরাতে পারি জমাইতে পারি, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। আমরা প্রত্যেকে চাই শান্তি, কিন্তু শান্তির কাজ আমাদের দিলের ভিতরে নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নম্বর, তোমরা আমি আদেশ করলাম ইনসাফ প্রতিষ্ঠা করবা। কি করবা? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن عز وجل وكلتا يديه يمين الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह. सल्लू अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজারো লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, পাশাপাশি কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খিদমতে সূরা নহলের 90 নম্বর আয়াত, নবীজি লক্ষ লক্ষ হাদিস থেকে এখানে হাদিসও তিলাওয়াত করেছি। এর আলোকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি আপনাদের সবারই মোটামুটি মুখস্থ আছে। জুমার দ্বিতীয় খুতবার মধ্যে এই আয়াতটা পড়া হয়। ওমর ইবনে আব্দুল আজিজ যখন ওই মুসলমানদের খলিফা হইলেন তখন ওই জুমার খুতবার মধ্যে এটা লাগাই দিছে। কেন এত গুরুত্বপূর্ণ কি যে মুহাদ্দিসিনে কেরামরা লেখেন, মুফাসসিরিনে কেরামরা লেখেন, যদি ওই আয়াতই শুধু দুনিয়ার মধ্যে থাকতো নাজিল করতেন আল্লাহ তাআলা, তাহলে আর অন্য কিছুর প্রয়োজন ছিল না। মানে এই আয়াতের মধ্যে এত কিছু আল্লাহ তাআলা বলছেন, 3টা কাজের আদেশ করছেন আর 3টা কাজের নিষেধ করছেন। মানুষের জন্য এই 3টা কাজ যদি মানে, আদেশ পালন করে আর 3টা কাজ থেকে বাঁচে, তাহলে তার দুনিয়া আখিরাত সফলতার মধ্যে ভরপুর হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন, এই আয়াতের মহত্ব কি, যে আয়াতের শান নজুল কি। এই আয়াত যখন নাজিল হয়, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে বসা অবস্থা। এমন সময় দেখলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে মাথা উঠাইতেছেন, ডান দিক বাম দিক তাকাইতেছেন, আর চেহারা মুবারক থেকে ঘাম জড়াইতেছে। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি শুনেছি যখন জিবরাইল আসে তখন আপনার অনেক কষ্ট হয়, যার কারণে ঘাম বাহির হয়। সম্ভবত আপনার কাছে এই মুহূর্তে কোরআন নাজিল হয়েছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান ইবনে মাযউন, এই মুহূর্তে আমার সামনে জিবরাইল হাজির হইয়া কোরআনের একটা আয়াত নাজিল করে দিলেন। আয়াতটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। যখন এই আয়াত তিলাওয়াত করলেন, উসমান ইবনে মাযউন বলেন, ও আল্লাহর হাবিব, এতদিন তো আমি নামে মাত্র মুসলমান ছিলাম, কিন্তু আমার দিলের ভিতরে এত মজবুত হয় নাই ঈমানটা। আজকে যখন এই আয়াত নাজিল হইল, এই আয়াত শোনা মাত্র আমার দিলের ভিতরে ঈমানটা এমন মজবুত হইয়া গেল, যেমন পুরাতন বড় গাছ যখন ওই জমিনের মধ্যে উঠে চতুর্দিকে তার জড়পালাগুলা চতুর্দিক বেষ্টন করিয়া থাকে, বড় ঝড় তুফান আসলেও তাকে পালাইতে পারে না। এমনভাবে উদাহরণ দিয়া বুঝাইলেন, ও আল্লাহর হাবিব, এতদিন তো আমি মুখে মুখে মুসলমান ছিলাম, কিন্তু দিলের ভিতরে ঈমানের এত নূর ছিল না, ঈমানের এত পাওয়ার ছিল না। আজকে যখন আয়াত আপনার জবান থেকে শুনলাম, আল্লাহ তাআলা নাজিল করলেন, ওই আয়াতের বদলতে আল্লাহ তাআলা ওই পুরাতন গাছের জড়ফালার মতো আমার ঈমানটাকে আল্লাহ তাআলা মজবুত করে দিলেন। বলেন না আল্লাহু আকবার। কেমন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি রাখছেন? সাহাবায়ে কেরামরা উনি তো এখন মাত্র নামে মুসলমান হইলেন, কিন্তু এর দ্বারা বুঝলেন কি, যেহেতু তারা আরবি ভাষাভাষী, এজন্য তাদের তরজমা আর বাংলা বলা লাগে না।
ঠিক কিনা? আমরা যেহেতু আরবি ভাষাভাষী নয়, এজন্য আমাদেরকে তর্জমা বলতে হয়, তারপর আমাদেরকে বুঝতে হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। উসমান ইবনে মাযউন বলেন তার দিলের ভিতরে ঈমানটা পাকাপোক্ত হয়ে গেছে। ওয়ালিদ ইবনে মুগীরা একজন কট্টরপন্থী কাফির, সে আসলো আল্লাহর হাবিবকে তাশকিল করার জন্য। কি তাশকিল করবে? যাতে মানুষদের কাছে কালিমার দাওয়াত না পৌঁছান। আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, তুমি যদি আরবের রাজত্ব চাও তাহলে তোমাকে অর্ধেক রাজত্ব দেওয়া হবে, তারপরে তুমি ইসলামের দাওয়াত দিবা না, কালিমার দাওয়াত দিবা না। বলেন না নাউযুবিল্লাহ, এটা কি কখনো সম্ভব? না না না, এটা কখনো সম্ভব নয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন তাশকিল করে ওয়ালিদ ইবনে মুগীরা, ও মুহাম্মদ, তুমি যদি আরবের সবচেয়ে সুন্দরী নারী চাও তাহলে তোমাকে নারী দেওয়া হবে। কিন্তু আল্লাহর হাবিব তার দিকে তাকানো নাই। আয়াত নাজিল হয়ে গেছে, আয়াত তিলাওয়াত করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত যখন নাজিল হইয়া গেল, আল্লাহর হাবিব তার কানের কাছে বলে দিলেন। তখন ওয়ালিদ ইবনে মুগীরা একজন কট্টরপন্থী কাফের, সেও এই মুহূর্তে বলতেছে, ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলে, ইন্না লাহু লাহালাওয়া, মুহাম্মদ যা বলে তার মধ্যে মিষ্টতা আছে। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া, মুহাম্মদ যা বলে তার মধ্যে মাধুর্যতা আছে। বলেন না আল্লাহু আকবার। ওয়া ইন্না আলাইহি লামুরিকুন, মুহাম্মদ যা বলে তার শিকড় আছে। কি আছে? শিকড় আছে, অর্থাৎ জড় আছে, মূল আছে। ওয়া ইন্না আলাইহি লামুসমিরুন ওয়া মা হুয়া বিকাউলি বাশার, মুহাম্মদ যা বলে এর অচিরেই ফল দিবে আল্লাহ তাআলা। বলেন না আল্লাহু আকবার। ওয়া মা হুয়া বিকাউলি বাশার, ওয়ালিদ ইবনে মুগীরা একজন কট্টরপন্থী কাফের, সেও বলতেছে এটা কোনো মানুষের কালাম নয়। বলেন না আল্লাহু আকবার। সে তার গোত্রের কাছে গিয়ে বলতেছে এই আয়াত শুনিয়া যে আল্লাহর কসম, মুহাম্মদ যা বলে তার মিষ্টতা আছে, মুহাম্মদ যা বলে তার মাধুর্যতা আছে, মুহাম্মদ যা বলে তার শিকড় আছে, মুহাম্মদ যা বলে অচিরেই এই শিকড় থেকে ফল আসবে, এটা কখনো কোনো মানুষের কালাম হইতে পারে না। বলেন না আল্লাহু আকবার। ঠিক তদ্রুপভাবে আকসাম বিন সাইফি একজন সাহাবী, এখনো মুসলমান হন নাই, গোত্রের সর্দার। উনি যখনই শুনলেন যে মুহাম্মদ নামে একজন ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, শিরিক বেদাতের কথা বলে, উনি আসার জন্য যে মক্কাতে আসবেন, আল্লাহর হাবিবকে প্রশ্ন করবেন, এরপর যখন এই রিসালাত প্রমাণ পাইবেন ইসলাম ধর্ম গ্রহণ করবেন। কিন্তু গোত্রের লোকেরা বলতেছে, আকসাম বিন সাইফি, আপনি একজন নেতা, আপনার জন্য যাওয়া মানায় না, আপনার পক্ষ থেকে 2 জন দূত পাঠানো হোক, এই 2 জন মুহাম্মদকে জাস্টিফাই করে আসবে। 2 জন পাঠানো হয় না। 2 জন যখন হইয়ান আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইয়া গেল। বলতেছে 2টা প্রশ্ন করে, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে, আপনার মিশন কি? আপনার আমাকে জিজ্ঞাসা করলে কেউ যদি বলে আপনার নাম কি, তাহলে আমার নামের আগে যত টাইটেল আছে সবগুলা বলতাম। বলতেছে মান আনতা, আপনি কে? আল্লাহর হাবিব এত টাইটেল বলেন নাই, বলেন আনা মুহাম্মদ। বলেন না আল্লাহু আকবার। ওয়া মা আনতা, আপনার মিশন কি? আমার মিশন হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে ডাকা, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতওয়ালা বানাইয়া দেওয়া।
যখন এই দুই কথা প্রশ্ন দুই কথায় দিয়া উত্তর দিলেন, এখন আল্লাহর হাবিব এই আয়াতখানা তিলাওয়াত করে দিলেন। এই দূতদ্বয় বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি যে আয়াতখানা তিলাওয়াত করলেন এটা আমাদেরকে বারংবার শোনান, যাতে আমাদের মুখস্থ হয়, আমাদের নেতা আকসাম বিন সাইফের কাছে যাতে কি আমরা বলতে পারি। আল্লাহর হাবিব বারংবার তিলাওয়াত করলেন, তিলাওয়াত করাতে তাদের মুখস্থ হয়ে গেল। যখন এই দুইজন আকসাম বিন সাইফের কাছে পৌঁছলো, এই আয়াত তিলাওয়াত করে শুনিয়ে দিল। আকসাম বিন সাইফি এখন বলতেছে, কুনু রুউসান ওয়ালা তাকুনু ফিহি আজনাবা। আমি এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম, তোমরা যদি এখনই মুসলমান হও তাহলে মাথা হইবা, আর যদি পরে মুসলমান হও তাহলে লেজ হইবা। বলেন না আল্লাহু আকবার। উনি আয়াত শোনা মাত্রই সাথে সাথে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ঈমান গ্রহণ করলেন, এবং কি তার গোত্রের সমস্ত মানুষদেরকে বললেন ইসলাম গ্রহণ করার জন্য। সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলো। কেন কেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ইয়াইযুকুম, আমি ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা এগুলা গ্রহণ করবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু ইয়াইযুকুম, আমার আদেশ, আমার ওয়াজ, লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা গ্রহণ করবা। গ্রহণ করলে কি ফায়দা? দুনিয়ার মধ্যেও কামিয়াবি, আখিরাতের মধ্যেও কামিয়াবি। আমরা চাই কিনা দুনিয়া আখিরাতে কামিয়াবি হওয়ার জন্য? দুনিয়া আখিরাতে কামিয়াবি হওয়া গেলে একমাত্র রাস্তাই হলো ঈমান। আর ঈমানের পাশাপাশি ইসলামকে, আল্লাহ তাআলার শরীয়ত বিধানগুলোকে আঁকড়ে ধরে যদি আমরা দুনিয়ার মধ্যে চলতে পারি, আখিরাতে পারি জমাইতে পারি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আমরা প্রত্যেকে চাই শান্তি, কিন্তু শান্তির কাজ আমাদের দিলের ভিতরে নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এক নম্বর তোমরা, আমি আদেশ করলাম ইনসাফ প্রতিষ্ঠা করবা। কি করবা? ইনসাফ প্রতিষ্ঠা করবা। ইনসাফ কিভাবে? আল্লাহর সাথে ইনসাফ করতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হইল সবচেয়ে বড় গুনাহ, এজন্য শিরিক করা যাবে না। আমরা ইবাদতের মধ্যেও শিরিক করি, মানুষকে দেখাই, উদ্দেশ্য আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য না। না, যে ইবাদতটাই হোক না কেন একদম আল্লাহর জন্য হইতে হবে। মানুষ দেখানোর জন্য ইবাদত চলবে না, এটা শিরিকের পর্যায়ে চলে যায়। এজন্য শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগান্বিত হন যখন এই শিরিক করা হয়। তার আল্লাহ তো বলছেন তার গোলামি করার জন্য, কোনো মানুষের গোলামি করার জন্য নয়, কোনো রাষ্ট্রের গোলামি করার জন্য নয়, কোনো নেতার গোলামি করার জন্য নয়, কোনো রাষ্ট্রপ্রধানের গোলামি করার জন্য নয়, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এজন্য এক নম্বর ইনসাফ হইল আল্লাহর সাথে। কার সাথে? এক নম্বর ইনসাফ হইল আল্লাহর সাথে। দুই নম্বর ইনসাফ নিজের সাথে। কার সাথে বলেন? নিজের সাথে। নিজের সাথে আবার কেমন ইনসাফ? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, এক নম্বর হইল আল্লাহর সাথে ইনসাফ করা। ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, তোমার নিজের নফসের একটা হক আছে, ওই হকটা আদায় করতে হবে। একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটায় দেন। সারা রাত্রি তাহাজ্জুদের নামাজে কাটায় দেন, তিলাওয়াত আজকারের মধ্যে কাটায় দেন, দিনের বেলা রোজার মধ্যে কাটায় দেন। ওনার একজন বন্ধু সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে আসলেন। উনি ঘরের বাহিরে ছিলেন। আয়েশা আবু দারদার স্ত্রী উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হইয়া গেল। দেখলেন ওনার কাপড় চোপড় এত
জাকজমক না, একদম জীর্ণ শীর্ণ। তখনই বললেন, ভাবি আপনার কি এমন অবস্থা? এই উম্মে দারদা বললেন, ভাই সালমান ফারসি, তোমার ভাই কি আমার দিকে নজর দে? না না না, তোমার ভাই তো সারা রাত্রি তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটায় দে, দিনের বেলা রোজার মধ্যে কাটায় দে, সে আমার দিকে তাকায়ও নাই, সে কখন আমাকে সুন্দর করে সাজগুজ করে রাখবে। যখন আবু দারদা ঘরের মধ্যে আসলেন, আসার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু দারদা, আল্লাহর একটা হক আছে, তোমার নফসের একটা হক আছে, তোমার জানের একটা হক আছে। ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, তোমার স্ত্রীর একটা হক আছে। স্বামী যেহেতু আছে, স্ত্রীও স্বামীর একটা হক আছে, আছে কিনা? স্ত্রীরও একটা হক আছে। কেমন? তার জন্য উত্তম কাপড়, খাবার দাবারের ব্যবস্থা করা, এটা স্বামীর কাছে হক। তাকে হেফাজত রাখা, এটা স্বামীর কাছে হক, ঠিক কিনা? এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু দারদা, না না না, এভাবে না। তুমি রাত্রের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার স্ত্রীর একটা হক আছে। তুমি প্রতিদিন রোজা রাখার দরকার নাই, রোজা মাঝে মধ্যে রাখো, মাঝে মধ্যে আবার ছাড়ো, তোমার স্ত্রীর একটা হক আছে। যখন এই কথা বললেন, আবু দারদা বলেন, এই কথা আমি রসুলের কাছে গিয়ে জাস্টিফাই করব। যখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলেন, যাওয়ার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা আবু দারদা আল্লাহর হাবিবকে বললেন। আল্লাহর হাবিব শুনে বললেন, সাদাকা সালমান, সালমান যা বলছে সত্য বলছে। তুমি রাত্রের কিছু অংশে ইবাদত করবা, কিছু অংশে তুমি ঘুমাইবা, তোমার চোখের একটা হক আছে। ওয়া ইন্না আলাইকা লিআইনি হাক্কা, চোখের একটা হক আছে। ওয়া ইন্না আলাইহি লিজাসাদিন আলাইকা হাক্কা, তোমার শরীরের একটা হক আছে, তোমার হাতের একটা হক আছে। তোমার হাত হওয়ার কারণে তুমি হাতকে আঘাত করতে পারবা না। তোমাকে জান দেওয়া হয়েছে, তুমি নিজে নিজে ফাঁসি লাগাইয়া মরতে পারবা না, তুমি নিজে নিজে বিষ খাইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে পারবা না। তুমি রাস্তার থেকে, উঁচু জায়গার থেকে পড়িয়া নিচের জায়গার মধ্যে লাফাইয়া আত্মহত্যা করিয়া দুনিয়ার থেকে যেতে পারবা না। কারণ এটা জান আল্লাহ তাআলা দিয়েছেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গ এটা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। এগুলার এক একটা হক আছে। এগুলা যদি দুনিয়ার মধ্যে কেউ যদি বিষ খায় মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন যাবে, দুনিয়ার মধ্যে যে শাস্তির মাধ্যমে সে দুনিয়াতে বিদায় নিয়ে গেল, ওই শাস্তি সে জাহান্নামে ভোগ করতেই থাকবে। কেউ যদি ফাঁসির মঞ্চে ঝুলিয়া সে মারা যায়, সে নিজে নিজে আত্মহত্যা করে, তাহলে ফাঁসির মাধ্যমে তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। কেউ যদি আত্মহত্যা করে, কেউ যদি কাউকে আত্মহত্যা করে, তাহলে তাকেও এভাবে জাহান্নামের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা? কথাগুলো বুঝতেছেন কিনা? এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী সালমান ফারসি বলেন, ওয়া ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কা, ওয়া ইন্না লিজাসাদি আলাইকা হাক্কা, ওয়া ইন্না লিজাওরিকা আলাইকা হাক্কা, ফাআতি কুল্লা হাক্কিন হাক্কা। যে এভাবে প্রত্যেকটা জিনিসের হক আছে। আল্লাহর যেমন হক আছে বান্দার উপর, তার ইবাদত বন্দী করা, তাকে তার সাথে কাউকে শরীক করা যাবে না। মানুষের উপর আল্লাহ তাআলার হক, তার গোলামি করবে। কার গোলামি করবে? আল্লাহর গোলামি করবে। এজন্য হক, এটা হক। কথা বলার সময় হক আদায় করতে হবে, ইনসাফের ভিত্তিতে কথা বলতে হবে। ওয়াকুমু লিন্নাসি হুসনা, তুমি উত্তম কথার মাধ্যমে আদালত করো। এজন্য আমাদেরকে এই ইনসাফ ভিত্তিক চলতে হবে। আল্লাহ তাআলা 3টা আদেশ করেন, এর মধ্যে প্রথম নম্বর আদেশ আদল, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কার সাথে? প্রথম নম্বর আল্লাহর সাথে, দ্বিতীয় নম্বর নিজের সাথে, তৃতীয় নম্বর অন্যের সাথে। যখন কারো সাথে কথা বলবো, কথারও একটা ইনসাফ আছে, সুন্দর ভাষায় কথা বলতে হবে, ঠিক কিনা?
না উর্কো টুর্কো ভাষা এগুলা ব্যবহার করলে মানুষ কি সন্তুষ্ট হয়? কেউ সন্তুষ্ট হয় না। এজন্য ভাষাগুলা সুন্দর হইতে হবে, কথাগুলা সুন্দর হইতে হবে, এটারও ইনসাফ। আচরণের সুন্দর হইতে হবে, এটাও ইনসাফ। যখন এই আচরণে ভিন্ন হইয়া যায় এটা বেইনসাফ হইয়া যায়। আপনার ভাই আছে, ভাইয়ের সাথে ইনসাফ করতে হবে। আপনার সন্তান আছে, সন্তানের সাথে ইনসাফ করতে হবে। আপনার ফুফু আছে, ফুফুর সাথে ইনসাফ করতে হবে। চাচা আছে, চাচার সাথেও ইনসাফ করতে হবে। না ইনসাফ ছাড়া চলা যাবে? ইনসাফ ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব না। শান্তি আসবে না, দিনের ভিতরে শান্তি আসবে না, পরিবারের মধ্যেও শান্তি আসবে না, সমাজের মধ্যেও শান্তি আসবে না, রাষ্ট্রীয়ভাবে শান্তি আসবে না, আন্তর্জাতিকভাবে শান্তি আসবে না, শুধু অশান্তি আর অশান্তি থাকবে, ঠিক কিনা? এজন্য শান্তি পাওয়ার জন্য একমাত্র হাতিয়ার হইল ইনসাফ। যখন আপনি সমস্ত কাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আপনার দিলের ভিতরে আপনি 3.5 হাত বডির মধ্যে ইনসাফ করবেন, আপনি এই 3.5 হাত বডি দিয়া পরিবারের সাথে ইনসাফ করবেন, আপনার এই 3.5 হাত বডি দিয়া পরিবারের সকলের সাথে ইনসাফ করবেন, সমাজের সাথে সবার সাথে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আন্তর্জাতিকভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। তখন ওই দিলের ভিতরে শান্তি, পরিবারের মধ্যে শান্তি, সমাজের মধ্যে শান্তি, রাষ্ট্রীয়ভাবে শান্তি, আন্তর্জাতিকভাবে শান্তি, ঠিক কিনা? আমরা তো শুধু শান্তি চাই, কেন শান্তি পাই না? একমাত্র কারণ আমরা ইনসাফওয়ালা হই নাই। কি হয় নাই? ইনসাফওয়ালা হই নাই। নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 1 আনাও নাই, ঠিক কিনা? ইনসাফ কি হইল? না 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 না, ইনসাফ মোতাবিক আমাদেরকে চলতে হবে। ইনসাফের সাথে চললে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ কি সুসংবাদ দেন? ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন الذين يعدلون في حكمهم وأهلهم وما ولوا আল্লাহর হাবিব বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর, যারা ইনসাফ প্রতিষ্ঠা করে কিয়ামতের ময়দানে এমন একটা চেয়ার থাকবে যে চেয়ারটা হলো নূরের চেয়ার। কিসের চেয়ার? নূরের মিম্বর। ওই মিম্বর যেটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে বসা থাকবে আন ইয়ামিনির রহমান, আল্লাহর ডান পাশে। বলেন কার পাশে? আল্লাহর ডান পাশে। আযজা ওয়া জাল ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহর দুনো দিকে হলো ডান। আল্লাহর একদিক ডান আর একদিক বাম। না 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 না, আল্লাহর ডান দুই দিক ডান। আল্লাহর ডান পাশে বসা থাকবে যারা দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করে। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়াল্লাউ। আল্লাহর হাবিব বলেন তুমি আল্লাহর সাথে ইনসাফ প্রতিষ্ঠা করো, আল্লাহর হুকুমগুলো মানো, পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করো, সামাজিকভাবে ইনসাফ প্রতিষ্ঠা করো, রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করো, আন্তর্জাতিকভাবে ইনসাফ প্রতিষ্ঠা করো। তাহলে তোমার দিলের ভিতরে শান্তি, আরেকজনের দিলের ভিতরে শান্তি, শান্তি আর শান্তি থাকবে। আজকে কেন শান্তি? আমি শুধু খাইব, আরেকজনকে খাইতে দিব না। কথা বুঝছেন? আমি ঘরের মধ্যে কাউকে খাইতে দিব না, সমাজের মধ্যে কাউকে ভালো চলতে দেখব না, রাষ্ট্রীয়ভাবে কাউকে ভালো চলতে দেখব না, আন্তর্জাতিকভাবে কাউকে ভালো চলতে দেখব না। তখন ওই অশান্তি শুরু হইয়া যায়। শুরু হয় কিনা? এজন্য এই অশান্তির থেকে আমাদেরকে বাঁচতে হলে 1 নম্বরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলার 3টা আদেশ। 1 নম্বর হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। কি করা? ইনসাফ প্রতিষ্ঠা করা। সন্তান যদি কয়েকজন হয়, জীবদ্দশায় যদি তাদের জন্য কোনো কিছু করতে হয়, সবার জন্য সমান বন্টন করতে হবে, ঠিক কিনা? এখন যদি একজনকে দিল আর অন্যজনকে দেয় নাই সম্পত্তির মধ্যে, মায়া মহব্বতের মধ্যে, তখন এই কি ইনসাফ হইল? ইনসাফ হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ
বসবাস করতে পারবে। 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ব্যক্তি। বলেন না আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ বসবাস করবে। এর মধ্যে প্রথম নম্বর হইল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ ব্যক্তি। কে? ন্যায়পরায়ণ ব্যক্তি। আজকে আপনি ঘরের মধ্যে অন্যায় করলেন, সমাজের মধ্যে অন্যায় করলেন, রাষ্ট্রীয়ভাবে অন্যায় করলেন, আন্তর্জাতিকভাবে অন্যায় করলেন। একটু চিন্তা করেন দুনিয়ার মধ্যে কয়দিন থাকবেন? কারণ দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। দুনিয়ার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কেউ দুনিয়ার অহংকারীরা বাঁচতে পারে নাই। যত বড় অহংকারী হিংসুক হোক না কেন বাঁচতে পারে নাই। আপনি দেখেন নমরুদ থেকে নিয়ে, ফেরাউন থেকে নিয়ে, আবু জেহেল, উতবা, সাহেবা থেকে নিয়ে কেউ দুনিয়ার চিরজীবন থাকে নাই। আব্দুল মালিক ইবনে মারওয়ান, হাজ্জাজ বিন ইউসুফ কেউ দুনিয়ার মধ্যে থাকে নাই। খলিফা মুতাসিম বিল্লাহ দুনিয়ার মধ্যে থাকে নাই। এত দাপটওয়ালা কেউ থাকে নাই। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। এজন্য একটু চিন্তা করেন কবরে আমার কি অবস্থা হবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখায় দিয়েছেন। বাদশা মুতাসিম বিল্লাহ যখনই মারা যায় তাকে পর্দার 70টা পর্দার আড়ালে রাখা হইল। যখন 70টা পর্দার আড়ালে রাখা হলো, গার্ড বর্ডার আছে তার লাশ, সেই জায়গার মধ্যে একটা ইঁদুর ঢুকিয়া তার চক্ষুটা খেয়ে নিল। মুসলমান বাদশা, কি বাদশা? খলিফা মুতাসিম বিল্লাহ মুসলমান বাদশা। 70টা দামি দামি পর্দা ঝুলানো ঘরের মধ্যে তার লাশ, 70টা পর্দার ভিতরে। কিন্তু সেই সময় এত গার্ড বর্ডার রাখিয়াও ইঁদুর ঢুকিয়া তার চক্ষুগুলাকে খেয়ে নিল। কি নিছে খেয়ে? মানুষের সবচেয়ে দামি, চলতে ফিরতে গেলে চক্ষু ছাড়া চলতে পারে না। এই চক্ষুগুলা খেয়ে নিল কেন? একমাত্র বেইনসাফের কারণে। ওই দুনিয়ার মধ্যে আপনি বেইনসাফি করতেছেন। আপনি একটু চিন্তা করেন, আপনিও তো মরবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দেখা দেয়। এই ইঁদুরটা কি দুনিয়ার ইঁদুর? কথা বুঝেন নাই? এই যে ইঁদুরের মতো একটা প্রাণী তার চক্ষুগুলা খেয়ে নিল, ইঁদুরটা কি দুনিয়ার ইঁদুর? আরে না, এটা দুনিয়ার কোনো ইঁদুর নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো শাস্তিদায়ক ফেরেশতা, যার কারণে হাজার হাজার গার্ড বর্ডার থাকার পরেও এই ইঁদুরটাকে আটকাইতে পারে নাই। 70টা পর্দাকে ছেদ করিয়া তার লাশের কাছে ঢুকিয়া তার চক্ষুগুলাকে খেয়ে নিল। এজন্য একটু ভাবেন, এত দাপটওয়ালাদেরকেও যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিয়া দুনিয়া থেকে বিদায় দিতে পারেন, আপনি আমি কে? এই দুনিয়ার মধ্যে তো চিরস্থায়ী না। একটু ইনসাফের চিন্তা করেন। আমি কার গোলাম? আল্লাহর গোলাম হওয়ার পরেও আমি কতটুকু করলাম? আমি আল্লাহর সাথে কি ইনসাফ করলাম? আমি কি আমার নফসের সাথে ইনসাফ করলাম? আমি কি আমার অধীনস্থদের সাথে ইনসাফ করলাম? আমি কি সামাজিকভাবে ইনসাফ প্রতিষ্ঠা করলাম? আমি কি রাষ্ট্রীয়ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করলাম? আমি কি আন্তর্জাতিকভাবে ইনসাফ প্রতিষ্ঠা করলাম? এই দুনিয়া কয়দিনের একটু ভাবেন। আল্লাহ তো দিয়েছেন পরীক্ষা করার জন্য। কিসের জন্য? দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ইনসাফ কিভাবে কায়েম করলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। যে চোর হোক চুরনি হোক, যদি চুরি করে তাহলে তার হাত কাটা হবে। এমন সময় মদিনার মক্কার একজন কুরাইশ বংশের মহিলা, নাম তার ফাতেমা। নাম কি? ফাতেমা। সে চুরির মধ্যে ধরা পড়ল। এখন বিচার করা হবে, তার হাত কাটা হবে। এমন সময় সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসিয়া গেলেন, কি করা যায়? আল্লাহর হাবিবের বংশের একজন মহিলা ফাতেমা, সে সর্বপ্রথম আয়াত নাযিল হওয়ার পর চুরি দায়ের মধ্যে
আটকা পড়লো, তার যদি হাত কাটা হয় তাহলে আল্লাহর হাবিবের বংশের একটা অপমান হয়। কি করা যায়? আল্লাহর হাবিবকে তো আমরা বলতে পারবো না, আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে যাবেন। ছোট্ট কাউকে দিয়া বলতে হবে। এমন সময় আল্লাহর হাবিবের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম পরামর্শকে বললেন, যাও যাও, তুমি তোমার দাদার কাছে যাও, গিয়ে তুমি মোহব্বত লাগাইয়া বলবা, ও আল্লাহর হাবিব, এই বিচারটা একটু হালকা করিয়া পরবর্তীতে আইনটাকে শক্ত করা যায় কিনা। আল্লাহর হাবিবের কাছে যখন উসামা বললেন, আল্লাহর হাবিব তো বুঝতে পারলেন এটা উসামার কথা নয়, এটা আমার সাহাবায়ে কেরামদের কথা। সাথে সাথে আল্লাহর হাবিবের চেহারা মুবারক লাল হইয়া গেল। ইহমার ওয়াজু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশফাউ হাদ্দিন মিন হুদুদিল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে রাগান্বিত হইয়া বললেন, তোমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করতে চাও? যে একজন চুরি করলো তার বিচার করা হবে না, তার বিচার হালকা করার জন্য আল্লাহ বলছেন হাত কাটার জন্য। আর বান্দা বলে, না না, হাত কাটিও না। কার সাথে বেয়াদবি করলো? তো তোমরা কি চাও আল্লাহর সাথে যুদ্ধ করতে? আতাশফাউ হাদ্দিন মিন হুদুদিল্লাহ। তোমরা শুনে রাখো, লাকাদ তারাজ্জিয়াহা, ওই ফাতেমার জায়গা যদি আমার মেয়ে হইতো, লাও সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের মেয়ে যদি ফাতেমা হইতো, তাহলে আমি আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমার মেয়ে ফাতিমার হাতটাও আমি কেটে দিতাম। বলেন না আল্লাহু আকবার। এজন্য নিজের বিরুদ্ধে গেলেও সাক্ষী দিতে হবে, নিজের বিরুদ্ধে গেলেও কথা বলতে হবে। এটা আল্লাহ তাআলার আইন। এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে সফলতা দিয়ে দেন। একজন মহিলা জিনা করছে, কেউ জানে নাই, কিন্তু কে জানে? বলেন না, আল্লাহ তো জানে, আল্লাহ দেখে। আল্লাহর হাবিবের কাছে আয়েশা বললেন, ও আল্লাহর হাবিব, আমি জিনাকুর, আমার উপর হাত লাগান। একবার বলছেন ডান দিকে, আল্লাহ রসুলের চেহারা ঘুরাই নিলেন। বাম দিকে এসে বললেন, আল্লাহ রসুল চেহারা ঘুরাই নিলেন। সামন দিকে এসে বলে আল্লাহ রসুল চেহারা ঘুরাই নিলেন। পিছন দিকে এসে বলে আল্লাহ রসুল চেহারা ঘুরাই নিলেন। এখন কি করা যায়? চারদিক সাক্ষী বানায় দিলেন, কারণ তার তো কোনো সাক্ষী নাই। আল্লাহর হাবিব বললেন, যাও যাও, তোমার পেটের সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর এর বিচার প্রয়োগ করা হবে। যখন ওই ভূমিষ্ঠ হইয়া গেল, সন্তান নিয়ে আল্লাহর হাবিবের কাছে হাজির। ও আল্লাহর হাবিব, আমার জিনার বিচার করেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তুমি দোষ করেছো, তোমার সন্তান দোষ করে নাই। তোমার সন্তান এখনো দুধের বাচ্চা, যখন ওই দুধ ছাড়বে তখনই তার বিচার করা হবে। কার বিচার করা হবে? দুধ যখন ছাড়বে তখন বিচার করা হবে। 2 বছর পর যখন সে দুধ খাওয়া বন্ধ করিয়া রুটির মধ্যে অভ্যস্ত হইল, তার হাতের মধ্যে রুটি একটা নিয়ে আসলো। আসার পর বুঝাইল আল্লাহর হাবিবকে, ও আল্লাহর হাবিব, আমার সন্তান এই মুহূর্তে রুটি খাওয়া শিখে গেছে, এখন তার আর কোনো সমস্যা হবে না। বলেন না আল্লাহু আকবার। তাকে হাত লাগানো হইল। সাহাবায়ে কেরাম যখন তার রক্ত জড়াইল, কেউ কেউ কিছু মন্তব্য করলেন। আল্লাহর হাবিব দমক দিয়া বললেন, তোমরা কি জানো সাহাবায়ে কেরাম, এই মক্কা মদিনার মধ্যে যখনই কেউ তওবা করবে, প্রত্যেক মানুষের গুনার জন্য তার তওবাই যথেষ্ট হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। এজন্য নিজের বিরুদ্ধে হইলেও সাক্ষী দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমাদের বিরুদ্ধে যদি হয় আল্লাহর জন্য সাক্ষীদাতা হয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন,
তোমার মা বাবার বিরুদ্ধেও যদি হয়, তোমার সন্তানাদের বিরুদ্ধেও যদি হয়, তোমার নিকটাত্মীয় যে কেউ হোক না কেন, সবার বিরুদ্ধে যদি আল্লাহর জন্য তুমি সাক্ষীদাতা হয়ে যাও, কি হয়ে যাও। কিন্তু আমরা কি করি, আমার একজন আপন যদি কোনো অন্যায় করে তাকে কিভাবে বাঁচানো যায়, এটাই তো আমাদের সিস্টেম। এই সিস্টেমটা যতদিন পর্যন্ত বন্ধ না হবে অতদিন পর্যন্ত কোনো শান্তি আসবে না। আমরা শুধু শান্তি চাই, শান্তি পাইতে গেলে একমাত্র কোরআনের আইন মোতাবেক চলতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ বলেন আমার আদেশ, ইয়াইযুকুম, এই মাঝখানে তিনটা হইল আদেশ আর তিনটা হইল নিষেধ। এগুলা যদি মানো, ইয়াইযুকুম আমি আল্লাহ ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা যদি গ্রহণ করো তাহলে তোমাদের দুনিয়ার মধ্যে সফলতা, আখিরাতের মধ্যে সফলতা। বলেন না আল্লাহু আকবার। আমরা দুনিয়া আখিরাতের সফলতা চাই কি না? আল্লাহ যদি আমাদেরকে দুনিয়া আখিরাতের সফলতা চাই তাহলে ইনসাফ ভিত্তিক চলতে হবে, না বেইনসাফি চললে হবে? কারণ দুনিয়ার মধ্যে কয়দিন দেখেন, আমাদের বাপদাদারা ছিল, এরা কি এখন আছে? দুনিয়াতেই চাইরা চলে গেছে, কবরে সাহিত্য আছে। কবরটা কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। এজন্য এই মরণের আগে আগে দুনিয়ার মধ্যে যদি আমি ইনসাফওয়ালা হইয়া যাই তাহলে এই কবরটাও আমার জন্য ইনসাফ করবে, হাসরের ময়দানে হাসরটাও আমার জন্য ইনসাফ করবে। হাসরের ময়দানে একটা ছায়া থাকবে, আরশে আজিমের ছায়া, ওই ছায়া আমাকে ছায়া দিবে। আর যদি বেইনসাফওয়ালা হয় তাহলে আল্লাহর শাস্তিতে প্রত্যেক জায়গায় জায়গায় শাস্তি ভোগ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করো, আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আল্লাহর বান্দা মসজিদে 500 টাকা দিয়েছেন, অনেকে দরখাস্ত করছেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের নেক আশাগুলা কবুল করে। সবাই হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على أشرف الأنبياء وسيد المرسلين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র জুমাবারের ওসিলায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ জুমাবারের ওসিলায় আল্লাহ তুমি গুনাহ থেকে মাফ করিয়া আল্লাহ নেকি দিয়া পূর্ণ করিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ তোমার নাম গফুর, আল্লাহ তোমার নাম করিম রব আল্লাহ। আল্লাহ তোমার নামের ওসিলায় আল্লাহ আমাদের দিলের ভিতরে যত নেফাকি আছে আল্লাহ তুমি নেফাকিকে বাহির করিয়া আল্লাহ তুমি দিনের নূরকে আল্লাহ তুমি ঢুকাইয়া দাও আল্লাহ। আল্লাহ ইসলামের জন্য আল্লাহ অন্তরটাকে আল্লাহ তুমি খুলিয়া দাও আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা মসজিদে দান খয়রাত করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। ইয়া আল্লাহ যে যে জায়গার মধ্যে আল্লাহ দান খয়রাত করে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের দান খয়রাত করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। ইয়া আল্লাহ অনেকের মা বাবা নাই, দুনিয়াতে বিদায় নিয়ে কবরে শহীদ আছে আল্লাহ, জানি না কে কোন অবস্থায় আছে আল্লাহ। দয়ার মায় করি আল্লাহ তুমি মাফ করি আল্লাহ, তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ।
ইয়া আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত আল্লাহ কবির ওস্তাদ কোন আল্লাহ মা বাবার খানদানের শ্বশুর শাশুড়ির খানদানে আল্লাহ প্রত্যেকের মাফ করিয়া দাও আল্লাহ প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ ইয়া আল্লাহ আমরাও তো কবরে যাত্রী আল্লাহ কবরে সামান জোগাড় করা তৌফিক দিয়া দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহ ইনসাফ মোতাবেক চলার তৌফিক দিয়া দাও আল্লাহ ইয়া আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ ইয়া আল্লাহ তুমি ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করি আল্লাহ তুমি জাহান্নামে পাঠিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি কাশ্মীরের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ ইন্ডিয়ার মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও আল্লাহ আল্লাহ উগ্রবাদী হিন্দুদেরকে আল্লাহ তুমি ধ্বংস করিয়া জাহান্নামে পাঠিয়ে দাও আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ তোমার হেফাজতের চাদরে আল্লাহ তুমি ডেকে নিও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ নিজের সাথে পরিবারের সাথে আল্লাহ সমাজের সাথে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ অশান্তিকে দূর করি আল্লাহ শান্তি দিয়ে আল্লাহ তুমি ভরপুর করিয়া দাও আল্লাহ আল্লাহ দেশে বিদেশে আল্লাহ যে যে জায়গার মধ্যে আছে আল্লাহ প্রত্যেকের হালাতে আল্লাহ তুমি সহি সালিমে রেখো আল্লাহ কামাই রোজগারের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়া দিও আল্লাহ আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়া দিও আল্লাহ ইয়া আল্লাহ তুমি হালাল রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়া দিও আল্লাহ আল্লাহ নেক আওলাদ দিয়ে আল্লাহ তুমি মালামাল করিয়া দিও আল্লাহ আল্লাহ সন্তানদেরকে কোরআনে হাফেজা হাফেজা আলিমা আলিমা আবেদা আবেদা সালিহ সালিহা হিসেবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া আল্লাহ তুমি হর ধরনের অশান্তি থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া শান্তি প্রতিষ্ঠা করিয়া দাও আল্লাহ ইয়া আল্লাহ তুমি হর ধরনের আল্লাহ খারাপির থেকে বাঁচাইয়া আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দিয়া দাও ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের সাহাবায়ে কেরামদের মতো আবু বকরের মতো সাদাকত দান করিয়া দাও আল্লাহ উমরের মতো আদালত দান করিয়া দাও আল্লাহ আল্লাহ উসমানের মতো সাখাওয়াত দান করিয়া দাও ইয়া আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলার মতো বেলায়েত দান করিয়া দাও আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র দান করিয়া দাও আল্লাহ ইয়া আল্লাহ তোমার গোলাম হিসেবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দিও আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে যখন হায়াতের রশি শেষ হয়েছে গো মওলা তোমার পাক জবানে পবিত্রতার ঘোষণা দিয়া দিয়া জান্নাতের নাজ নিয়ামত দেখাই দেখাই আল্লাহ ইয়া আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত দেখাই দেখাই আল্লাহ তুমি জান্নাতের দিকে আহ্বান করিয়া করিয়া আল্লাহ জানটা বাহির করিয়া দিও আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين